বন্ধুরা, আমরা তো সবাই জানি মসজিদে সবাই নামাজ পড়ার জন্য যায়, কিন্তু আপনি কি মসজিদে কখনো কালো জাদু করতে দেখেছেন? অথবা কেমন হয় যদি ইমাম সাহেব নামাজ পড়ান আর পেছন থেকে শয়তান চিৎকার করতে শুরু করে দেয়? মায়াজালের আজকের ভিডিওতে আপনি মসজিদে রেকর্ড হওয়া এমন কিছু অস্বাভাবিক ভিডিওই দেখতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে মসজিদুল হারাম মুসলিমদের সবচাইতে পবিত্র জায়গা। প্রতি বছর এখানে লাখ লাখ মানুষ ওমরা এবং হজ করার জন্য গিয়ে থাকে। এমনকি কাবা শরীফকে দেখলে প্রত্যেক মুসলমানের ঈমান আরও দৃঢ় হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারবেন যে কোনো মানুষ এই কাবা শরীফের মতো জায়গায় গিয়েও কালো জাদু করার মতো বাজে কাজ করতে পারে? একথা শুনে আপনি নিজের কানকে বিশ্বাস না করতে পারলেও 2018 সালে এই ঘটনা সত্যি সত্যিই কাবা শরীফে ঘটেছিল। এবং এই ঘটনাটি কাবা শরীফে নিয়োজিত পুলিশেরা খেয়াল করেছিল যে এক ব্যক্তি এবং তার স্ত্রী কাবা শরীফের পাশে বসে অদ্ভুত কিছু কর্মকাণ্ড করছে। এবং পরে যখন পুলিশেরা কাছে গিয়ে বোঝার চেষ্টা করে যে তারা আসলে কি করছে, তখন তারা বুঝতে পারে যে তারা কালো জাদু সম্পর্কিত কোনো কাজবাজ করছিল। এবং পুলিশেরা সাথে সাথে তাকে গ্রেফতার করে নেয়। এবং পরবর্তীতে তাদের যখন সার্চ করা হয়, তখন তাদের কাছ থেকে অসংখ্য কালো জাদু সম্পর্কিত জিনিসপত্র খুঁজে পাওয়া যায়। এবং যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে তাদের কাছ থেকে একটি গলার মালাও খুঁজে পাওয়া যায়, যার ভেতরে বেশ কিছু গাছের শেকড় এবং কিছু লেখাযুক্ত কাগজ ছিল। তবে এটা জানা যায়নি যে এই ব্যক্তিরা আসলে কারা ছিল এবং তারা আসলে কার উপরে এই কালো জাদু করছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা ওমরা করার জন্য প্রয়োজনীয় সমস্ত কাপড় চোপড়ই পরেছিল। তাই কেউ তাদেরকে দেখে বুঝতেই পারবে না যে তারা এখানে কালো জাদু করতে এসেছে। في شخص والله ماسكين فيها الله واحد، والله ماسكين فيها الله واحد. بالنص بالنص. বন্ধুরা, আমরা সবাই জানি যে নামাজ পড়ার আগে অজু করতে হয়। ইনকেস যদি কোনো কারণে পানি না পাওয়া যায় আর পানির কারণে যদি নামাজ কাজা হতে থাকে, তাহলে যে কোনো বস্তু দিয়ে তায়াম্মুমও করা যায়। কিছুদিন আগেই মসজিদুল হারামে একটি অদ্ভুত জিনিস রেকর্ড করা হয়। এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এটা মসজিদুল হারামের সামনে একটি অজুখানার পাশ থেকে রেকর্ড করা হয়। এখানে দুইজন ব্যক্তিকে একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে বেশ অদ্ভুতভাবে অজু করতে দেখা যায়। এখানকার সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো, এই দুই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে অজু করছিল সেখানে কোনো ধরনের পানির কল ছিল না। কিন্তু এই দুই ব্যক্তির আচরণ দেখে মনে হচ্ছিল যে তারা প্রচুর পরিমাণ পানি দিয়ে অজু করছে। যখন ভিডিও রেকর্ডকারী মানুষটি তাদের কাছে আসে, তখন সেখান থেকে তাদের একজন দ্রুত পালিয়ে যায়, কিন্তু দ্বিতীয় ব্যক্তি তখনও সেখানে দিব্যি অজু করছিল। এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দেয়ালে কোনো ধরনের পানির ট্যাপ বা কল নেই, কিন্তু তিনি এমনভাবে অজু করছেন যেন সেখান থেকে পানি পড়ছে। ইভেন সে এই অদৃশ্য পানি দিয়ে তার পাও খুব ভালোভাবে ওয়াশ করছিল, এবং এভাবেই অজু করে সে সেখান থেকে নামাজ পড়ার জন্য চলে যায়। صديق ووتر نو ووتر صديق حاج نو ووتر ووتر ওয়ে। বন্ধুরা, বর্তমানে বেশিরভাগ মসজিদেই সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। এখানে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা মসজিদে লাগানো একটি সিসিটিভি ক্যামেরা থেকেই রেকর্ড করা হয়েছিল। এখানে দেখা যায় এক ব্যক্তি প্রথমে মসজিদের ভেতর প্রবেশ করে এবং এরপর সে অজুর স্থানে চলে যায় এবং সেখান থেকে হাত পা ধুয়ে চলে আসে। আসলে এই ব্যক্তি মসজিদের ভেতর শুয়ে একটু বিশ্রাম করার জন্য এসেছিল। এই সময়ে নামাজের ওয়াক্ত ছিল না, যে কারণে মসজিদ একেবারে খালি ছিল। এবং আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে সে রেস্ট নেয়ার জন্য সেখানে শুয়ে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই সে সেখানে ঘুমিয়েও পড়ে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য কোনো কিছু তার পা ধরে টেনে তাকে অন্যদিকে ফিরিয়ে দেয়। কিন্তু সে ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে, তাই সে এসবের কোনো কিছুই বুঝতে পারেনি। শুধু এতটুকুই না, সেই অদৃশ্য শক্তিটি তাকে কন্টিনিউয়াসলি ঘুরিয়েই যাচ্ছিল এবং তখন সেই জিনিসটি তার পা ধরে টেনে উঁচু করে ফেলেছিল। আর তখনই তার চোখ খুলে যায় এবং সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে বুঝতেই পারছিল না যে তার সাথে আসলে হচ্ছেটা কি। সে ভয়ে এদিক ওদিক দেখছিল এবং তখন পুরো মসজিদে কিছুই ছিল না। এমনকি সে জেগে ওঠার পরও সেই অদৃশ্য শক্তিটি ধাক্কা দিয়ে তাকে ফ্লোরে ফেলে দেয় এবং সে এতটাই ভয় পেয়ে যায় যে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। যখন সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন আরেক ব্যক্তি মসজিদের মধ্যে সেই সময় প্রবেশ করছিল। তখন সে ওই ব্যক্তিকে সমস্ত ঘটনা খুলে বলে আর তাকে ওখানে ডেকে আনে। কিন্তু এরপর সেখানে আর কোনো ধরনের অস্বাভাবিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়নি।
এখানে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আরবের একটি মসজিদে রেকর্ড করা হয়েছিল। এখানে এক ব্যক্তি নামাজ চলাকালীন সময়ে রুকুর অবস্থায় চলে যায় এবং উদ্ভট আচরণ করা শুরু করে। ভিডিওটি তখন মসজিদে থাকা আরেক ব্যক্তি রেকর্ড করেছিল। এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে তিনি খুবই উদ্ভটভাবে শারীরিক অঙ্গভঙ্গি করছেন এবং কিছুক্ষণের মধ্যেই সে আরও জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যেন তাকে কেউ শারীরিকভাবে খুব অত্যাচার করছে। আসলে এই ব্যক্তির ওপর প্যারানরমাল শক্তির প্রভাব ছিল। আর যখন মসজিদের ইমাম কোরআন পাঠ করছিলেন তখন কোরআনের আয়াত শুনে তার সাথে থাকা খারাপ জিনটি চিৎকার করতে শুরু করে এবং এর এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্মকভাবে চিৎকার করতে শুরু করে। এবং ইমাম সাহেব যতক্ষণ তিলাওয়াত করেছেন জিনটি ততক্ষণ পর্যন্ত চিৎকার করেছে এবং তার চিৎকারের শব্দ এতটাই উদ্ভট ছিল যে তা শুনে যে কেউ ভয় পেয়ে যাবে। তবে মসজিদে সেই সময়ে উপস্থিত থাকা কোনো মুসল্লির উপরেই তার চিৎকারের কোনো প্রভাব দেখা যায়নি, আর তারা শেষ পর্যন্ত ঠিকঠাকভাবেই নামাজ আদায় করেছে এবং এই জিন শেষ পর্যন্ত এভাবেই চিৎকার করেছে। এই যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটা একটা নতুন তৈরি হওয়া মসজিদের ভেতর রেকর্ড হয়েছিল। আসলে মসজিদটি নতুন তৈরি করা হয়েছে, তাই এক ব্যক্তি মসজিদের ইন্টেরিয়রের ভিডিও করছিল। সে ক্যামেরা চারদিকে ঘুরিয়ে মসজিদের সবকিছু ভিডিও করার চেষ্টা করছিল এবং এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে তার সাথে মসজিদে আরও অনেকেই উপস্থিত ছিল এবং সেই সময় তারা নামাজ আদায় করছিল। কিন্তু সে যখন এই সমস্ত ভিডিও বানিয়ে চলেছে তখন সে এটা জানতই না যে তার ভিডিওতে এমন কিছু রেকর্ড হয়ে যাবে। যখন সে ভিডিও করতে করতে ক্যামেরা নিচের দিকে নামায় তখন সেখানে দেখা যায় কোনো একটা উজ্জ্বল মানুষের আকৃতির কিছু একটা নামাজ আদায় করছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যখন এই ব্যক্তি ভিডিও করছিল তখনও সে এই বিষয়টি খেয়াল করেনি এবং নামাজ শেষে পরবর্তীতে সে যখন তার এই রেকর্ড করা ভিডিওটি দেখতে যায় তখন সে এই জিনিসটি দেখে হতভম্ব হয়ে যায়। আপনি যদি ওমরা করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে হারাম শরীফ এবং মসজিদে নববীর চারপাশে ক্যামেরা লাগানো থাকে, যা শুধুমাত্র সিকিউরিটিরই কাজ করে না বরং এগুলো লাইভ টেলিকাস্টের সময়ও ব্যবহার করা হয়। এই যে ফুটেজ আপনি দেখতে পাচ্ছেন এটা মসজিদে নববীতে লাগানো একটি লাইভ টেলিকাস্ট হওয়া ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল এবং এটা একটা লাইভ ফুটেজ যা সৌদি আরবের একটি চ্যানেলেই সম্প্রচারিত হচ্ছিল। কিন্তু এটাতে এমন এক দৃশ্য রেকর্ড হয়ে যায় যা কেউ কল্পনাও করতে পারবে না। তখন জুমার খুতবা চলছিল এবং সেটাকেই লাইভ টিভিতে টেলিকাস্ট করা হচ্ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখনই চেঞ্জ করে তখনই সেখানে এক মিস্টেরিয়াস জিনিস বসেছিল যেটা দেখে এমন মনে হচ্ছিল যে তার গা থেকে সাদা আলো বের হচ্ছে। যখন ভিডিওটি প্রথমবারের মতো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তখন অনেকে বলে এটা সূর্যের আলোর রিফ্লেকশন হতে পারে, কিন্তু আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে তার আশেপাশে আরও অনেক মানুষ বসে আছে এবং অন্য কারো ওপরেই সেই সূর্যের আলো পড়ছে না এবং এই ব্যক্তি শুধুমাত্র এমন ছিল যাকে দেখে মনে হচ্ছে উনি নিজেই গ্লো করছে এবং মসজিদে নববীতে এমন কোনো লাইটও নেই যার আলোর প্রতিবিম্ব এমনভাবে পড়ে। আসলে এই ব্যক্তি কে ছিল এবং এভাবে তার শরীর থেকে কেন আলো বের হচ্ছিল এটা আসলেই একটা অমীমাংসিত ব্যাপার। এখন আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় যখন মসজিদে নামাজ চলছিল তখন নন মুসলিম কোনো একজন মেয়ে বাইরে থেকে নামাজ পড়তে দেখে তার এতটাই ভালো লেগে যায় যে সে নিজেই মসজিদের মধ্যে ঢুকে জামাতে নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে এবং সে সবাইকে অনুকরণ করে রুকু সেজদা করতে শুরু করে। যদিও সে নামাজের কিছুই বোঝে না, কিন্তু তারপরেও তার কাছে নামাজ এতটাই ভালো লেগে যায় যে সে নিজেই মসজিদে ঢুকে সবার সঙ্গে নামাজ পড়া শুরু করে। ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।